আর আমিও যেভাবে লঙ্কাবাসী সেই আলিঙ্গনকে সম্মান দেওয়ার প্রয়াস করেছিলাম, আর সেই প্রয়াসের ফলস্বরূপে সেই 9 এপ্রিল সে আপনাদের মৌলিক অধিকার আপনারা সাব্যস্ত করেছেন। এবং 4 মে যখন গণনা হয়েছিল, শুরু হয়েছিল লঙ্কা থেকে। অনেকের একটা ধারণা ছিল যে লঙ্কা নতুন করে লামডিং ইনক্লুড হয়েছে, না জানি লঙ্কাবাসী জনগণ কি ভাবধারা নেবে, কি ধরনের আশীর্বাদ দেবে, কতটা দেবে, একটা সংখ্যায় ভুগছিল কিছু সংখ্যক জনগণ। এছাড়াও রাজনৈতিক যেটা একটা প্রভাকাণ্ড হয়েছিল, যারাই লঙ্কাটাকে না ভালোবেসে নিজেকে বেশি ভালোবাসার প্রয়াস করেছিল, এবং লঙ্কার বেশ কিছু লোকাল যারা ছিল এমন একটা প্রভাকাণ্ডর ভাবধারা দিয়েছিল, একটা সময় ভয় হয়েছিল। সেটা আমার না, আমার ভাবধারা ছিল লঙ্কাবাসী জনগণ সর্বদাই রাষ্ট্র নির্মাণের পক্ষে ছিল, সমাজ নির্মাণের পক্ষে ছিল। আর সেই ভাবধারাও আমার যেটা মূল আমার জোর ছিল যে লঙ্কাবাসী কখনোই সেই মিথ্যা পরিস্থিতি, সেই প্রভাকাণ্ডের সে কান দেবে না। আর তার প্রমাণ আমার লঙ্কা সেই দিন আমরা যখন 4 তারিখে আমার গণনা শুরু ছিল, লঙ্কার থেকে শুরু হয়েছিল। আর যে সংখ্যায় লঙ্কাবাসী জনগণ মৌলিক অধিকার সাব্যস্ত করে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শিবুষ্ট মহোদয়কে আপনারা আশীর্বাদ দিয়ে এসছেন, সেটা সত্যি প্রশংসনীয়। এবং আবারও বলছি লঙ্কাবাসী সেই আশীর্বাদ, লামডিংবাসীর আশীর্বাদে এবার আসামে যেমনভাবে তৃতীয়বারের যে সরকার গঠন হয়েছে, তদ্রূপ আমিও লামডিং সমষ্টির একটা ইতিহাস, একটা নজির সৃষ্টি করার সেই অধিকারী হয়েছি। আর সেই অধিকারী সম্পূর্ণ কৃতিত্ব লামডিংবাসী জনগণ, বিশেষ করে লঙ্কাবাসী জনগণ। যদি আপনাদের সেই স্বতঃস্ফূর্ত সমর্থন আমাদের সঙ্গে না থাকতো, তাতে করে হয়তো একটা অপশক্তি যেভাবে লামডিংকে, লঙ্কাকে গ্রাস করেছিল, আর সেই অপশক্তিকে কেউ বা কারা লঙ্কারই, লামডিংয়েরই, কাকেরই একটা শ্রেণী জনগণ যারা সেই অপশক্তিকে সমর্থন করেছিল, আমার অনুরোধ থাকলো, খোলা আকাশে নিচে বলে যাচ্ছি, তারা কখনোই লঙ্কা প্রেমী হতে পারে না, তারা কখনোই জাতি প্রেমী হতে পারে না, তারা কখনোই ধর্ম প্রতি আস্থা রাখে না। তারা কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থের জন্য এক অপশক্তিকে আলিঙ্গন করে নিজের বাড়ির ভিটা বেঁচে দেওয়ার যেটা প্রয়াস ছিল, লঙ্কাবাসী অধিকাংশ জনগণ কিন্তু সেই আলিঙ্গনকে মেনে নেয়নি। এবং মেনে না নিয়ে যে সংখ্যায়, যেভাবে, যেমনটা আমরা ভেবেছিলাম তেমনটাই লঙ্কাবাসীর আশীর্বাদে আজ তৃতীয়বারের জন্য আমি লামডিং এক নজির তৈরি করার অধিকারী হয়েছি। তার জন্য আমি প্রথমবারের জন্য লামডিংবাসী, লঙ্কাবাসী, কাকিবাসীকে আমি প্রাণ ভরা শ্রদ্ধা, সম্মান, অভিনন্দন জ্ঞাপন করছি। দলের সতীর্থরা যেভাবে দিনে রাতে জনগণের কাছে গিয়ে খানিকটা আশীর্বাদ ভিক্ষা করেছিল, তার থেকেও অনেক বেশি জনগণের সে স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পেয়েছি। যতদিন থাকবো চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। অনেক হয়েছে, আসাম বলি, ভারত বলি, আজ পশ্চিমবঙ্গে যেটা স্থিতি ছিল, আমি প্রায় 14 দিন ছিলাম। জনগণ চাইছিল পরিবর্তন, কিন্তু টিএমসির গুন্ডা বাহিনী সেই পরিবর্তনের সাড়া না দিয়ে যেমনটা কংগ্রেস দল সে রাম মন্দির নির্মাণ করতে দেয়নি, কারণ রাম মন্দির নির্মাণ করলে একটা শ্রেণী জনগণ খারাপ পাবে, ভোট ব্যাংক হাত পড়বে। তদ্রূপ পশ্চিমবঙ্গের জনগণের কিন্তু আমি যে 14 দিন ছিলাম, দলের যতটা কৃতিত্ব তার থেকে জনগণের কৃতিত্ব। জনগণ, জনতাই জনার্দন। জনগণ যদি যা চায় তাই করতে পারে, তার প্রমাণ এবার আসামে 126টা সমষ্টির মধ্যে লামডিং সমষ্টি যেটা বিধায়কে যেটা নির্বাচন হয়েছে, সেটা একটা সত্যি একটা অভূতপূর্ণ নির্বাচন হয়েছে। অনেকটা ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়ে আমার প্রার্থিত্ব পাওয়াটাই আমার জয় হয়েছিল। আমি বলেছিলাম যেদিন আমি সেই 19 মার্চ আমি প্রার্থিত্ব পেয়েছিলাম, আমাদের কেন্দ্র তথা রাজ্য নেতৃবর্গ, আর বিশেষ করে আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমার নামটা যখন স্থাপনা করা হয়েছিল, সেদিনে আমার জয় হয়েছিল। আর 4 এপ্রিল মে যেটা ঘোষণা হয়েছে, সেটা একটা অফিসিয়ালি একটা ঘোষণা হয়েছে, কারণ এবার অনেকটাই লামডিং সমষ্টিতে এমন একটা প্রভাকাণ্ড করার প্রয়াস করেছিল কেউ বা কারা। যদি বলি এখানকার একজন ব্যক্তি আছেন, উনি নিজেও জানেন না কি করতে চলেছেন, কিন্তু উনার সঙ্গে যুক্ত হয়ে বেশ কিছু পৌরসভার বলি, পঞ্চায়েতে বলি, একটা শ্রেণীর 2 থেকে 10 জন, 12 জন, 15 জন যেভাবে ব্যক্তিগত স্বার্থের জন্য তারা লঙ্কাকে অন্যের হাতে বিক্রি করার প্রয়াস করেছিল, তাদেরকে আমি মনে করি, আমার অনুরোধ থাকলো প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেক পঞ্চায়েতে জনগণের সে চিন্তাক্ত করে রাখা উচিত। তারা কখনোই লঙ্কার হিতাকাঙ্ক্ষী হতে পারে না, তারা কখনোই লঙ্কার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তারা
লঙ্কা ভারত মাতাকে তারা অন্য একটা অপশক্তির কাছে বিক্রি করার যেটা প্রয়াস ছিল, সেই প্রয়াসকে কিন্তু লঙ্কাবাসী জনগণ প্রশ্রয় না দিয়ে আপনাদের মৌলিক অধিকার সাব্যস্ত করে যে সংখ্যায় আশীর্বাদ দিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ। তাই শ্রদ্ধায় জনগণ, সময় অনেক হয়েছে, অনেক সময় বাড়তে যাচ্ছে। আজ আমি স্বচ্ছ মানসিকতায় বলে যাচ্ছি, যা যা বলেছিলাম, যা যা সম্মানীয় মুখ্যমন্ত্রী বলে গেছে, আমরা অক্ষর অক্ষরে সেগুলো পালন করব, অক্ষর অক্ষরে পালন করব, দিনে রাতে সেগুলো পালন করার জন্য আমরা প্রয়াস করব। সেই অনুরোধে বলি, লঙ্কেশ্বরী মন্দিরে বলি, অনেক কিছু আমি খোলা কাছে বলে যাচ্ছি, ভাবার কিছু নেই। ইতিহাস হয়েছে লামডিংয়ে, ইতিহাসের সম্পূর্ণ কৃতিত্ব লামডিংবাসী জনগণ, লঙ্কাবাসী জনগণ। আমাদের চিন্তা করতে হবে, বিভিন্ন যারা আমলা নেতা পাড়িতে যারা আছে, যারা লঙ্কেশ্বরকে বিক্রি করেছে, অপশক্তির কাছে বিক্রি করার যারা প্রয়াস করেছিল, আমরা আগামী দিন ভাববো, আমরা স্বচ্ছ লঙ্কা, বিকশিত লঙ্কা, বিকশিত খেলাধুলা, বিকশিত গান বাজনা, বিকশিত ভাবধারা নিয়ে আমরা লঙ্কাকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার প্রয়াস করব। তা আজ এই শুভ সন্ধ্যায় সত্যি সেটা ভাষায় প্রকাশ করার ভাষা নেই। যে সংখ্যা আপনারা আজও সে একটা বর্ষাকালীন সময়ে আপনি এখানে উপস্থিত হয়েছেন, অনেক সময় যাবত উপস্থিত হয়েছেন। এই জয় শিববিশ্বরের জয় না, এই জয় লামডিংবাসী জনগণের জয়, এই জয় লঙ্কাবাসী জনগণের জয়, এই জয় ধর্মের জয়, এই জয় জাতির জয়, এই জয় লঙ্কার জয়। তাই শ্রদ্ধা জনগণ, দিন যায় কোথা থেকে যায়, কিন্তু যারাই জাতিকে নিয়ে, সমাজকে নিয়ে, দেশকে নিয়ে, অঞ্চলকে নিয়ে বিশ্বাসঘাতকতা করেছিলেন, তাদেরকে চিহ্নিত করার প্রয়োজন আছে। আমাদের নির্বাচন শেষ, যেটা আমাদের বিধায়ক নির্বাচন ছিল সেটা খতম। অনেক দেখলাম, অনেক শিখলাম, অনেক চিনলাম। আসছে পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনে সাধারণ যারা অবলম্বন যারা আছেন, তারা চিহ্নিত করে রাখবেন তারা কারা নাম নিচ্ছেন বিজেপির, ভোট দিতে বলছে কংগ্রেসকে, তারা নাম নিচ্ছেন বিজেপির, ভোট দিতে বলছে সে শুকুর আলীকে, সেগুলো মাথায় রাখবেন। কার কি ব্যক্তিত্ব, কার কি স্বাভিমান, সেগুলোকে মাথায় রেখে আমরা যদি 80 দিনে আমরা অন্যায় যদি প্রতিবাদ না করি, তাতে কিন্তু অন্যায়কে কিন্তু প্রশ্রয় পায়। আমার বিশ্বাস লঙ্কাবাসী জনগণ যথেষ্ট স্বচ্ছ, যথেষ্ট ভদ্র, কিন্তু সময় সাপেক্ষে যখন সংকট মুহূর্তে আসে, লঙ্কাবাসী জনগণ কিন্তু বিভিন্ন ভাষাভাষী জনগণ কিন্তু এক পায়ে দাঁড়িয়ে সে অন্যায় প্রতিবাদ করে এসেছিল। আমার বিশ্বাস 80 দিনে আপনারা সেই প্রতিবাদ, সেই আমাদের আন্দোলন, সেই ধর্ণা, সেই প্রতিবাদ না, আমরা বিভিন্নভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই অশুভ শক্তিকে, যারা এখনো বিরাজমান, যারা এখনো অশুভ শক্তি লঙ্কায় লামডিংয়ে বিরাজমান, এই অশুভ শক্তিকে আমরা পরাজয় করার জন্য আমরা হাতে হাত ধরে আমরা অপশক্তিকে আমরা ধ্বংস করব। তাই আমাদের পূর্ণাঙ্গ সমর্থন ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। সেই অরুণোদয় বলি, লঙ্কেশ্বরী বলি, PM কিষাণ বলি, CM কিষাণ বলি, CM রিলিফ ফান্ড বলি, রাস্তাঘাট বলি, লঙ্কা স্টেডিয়াম বলি, লঙ্কা মিনি PC সেন্টার বলি, ভেটেরিনারি হাসপাতাল বলি, লঙ্কা যেটা আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন 1000 চৌকিযুক্ত একটা AC অডিটোরিয়াম নির্মাণ করা হবে। সময় সাপেক্ষে সরকার গঠন হওয়ার পর, ওভারটেকিং হওয়ার পর আমি আবারও আসবো এবং মত বিনিময়ের মাধ্যমে যে প্রতিশ্রুতি আমরা দিয়ে গেছিলাম, সরকার দিয়ে গেছে, সম্মানীয় মুখ্যমন্ত্রী দিয়ে গেছে, আমরা সেই প্রতিশ্রুতিকে অক্ষর অক্ষরে পালন করার প্রয়াস আমাদের থাকবে। এই স্বচ্ছ প্রতিশ্রুতি দিয়ে আজ এই শুভ সন্ধ্যায় আবেগ থেকে বিবেক থেকে বলে যাচ্ছি, কারণ কিছু কথা না বললেই না হয়। আমাদের বাংলা একটা ভাষা আছে না, কাক যখন মাংসের টুকরা নিয়ে লুকিয়ে রাখে চালের মধ্যে, নিজে চোখটা বন্ধ করে রাখে, ভাবে আমি দেখিনি, কেউ দেখেনি। এমনটা হয় কি না? যারা অশুভ শক্তি, ওনারা ভেবেছিল যে আমরা যা করেছি কেউ জানেনি, সব মোবাইলে রেকর্ড আছে, সব জানি আমরা কে কথা কি বলেছিল, অন রেকর্ড আছে। সেগুলো আমি কাউকে ভাবুকি দিচ্ছি না, সাবধান হওয়া উচিত। যদি সত্যি প্রকৃতার্থে লঙ্কার বিকাশ চাই, জাতির বিকাশ চাই, সমাজের বিকাশ চাই, বিভিন্নভাবে মানসিক বিকাশ চাই, বিভিন্ন যে ধর্মাবলম্বী আজ যারা আমাকে আলিঙ্গন করেছেন, সম্মান করেছেন, নিয়মে আমার ভাবামতে আমি লঙ্কাবাসীকে সেই আলিঙ্গন, সেই সম্মান, সেই গামছা দিয়ে সম্মান জ্ঞাপন করার হয়তো আমার প্রয়োজন ছিল, যদিও সেটা সম্ভব না, হাজার হাজার জনগণ। কিন্তু আপনাদের প্রতি আমার সেই প্রাণ ভরা কৃতজ্ঞতা, ভালোবাসা,
শ্রদ্ধা সম্মান অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা যে সংখ্যায় যেভাবে আপনার ভারতীয় জনতা পার্টির পক্ষে দাঁড়িয়েছিলেন, আমার দৃঢ় বিশ্বাস বিগত 10 বছর যেটা আমার যাত্রা, সেই যাত্রা সেই দল সংগঠন বলি প্রকৃতার্থে দল সংগঠন যারা প্রকৃতার্থ কথাটা কিন্তু আমি যোগ করেছি, প্রকৃতার্থ যারা প্রকৃতার্থে বিজেপি করে আর আমাদের সরকারের যেটা মূল ভাবধারা আর বিশেষ করে সম্মানীয় মুখ্যমন্ত্রী যেটা তেজস্বী ভাবধারা, যে স্পিডে কেন্দ্র তথা রাজ্য সরকার এগিয়ে যাচ্ছেন, সেই এগিয়ে যাওয়ার থেকে আমরা লঙ্কাও কোথাও পিছিয়ে থাকবো না। এই স্বচ্ছ পরিস্থিতি দিয়ে আজ আবারও এখানে সবাইকে আমার প্রাণভরা সম্মান ভালোবাসা অভিনন্দন, খানিকটা মিষ্টি মুখের একটা আয়োজন করা হয়েছে। আগামী দিন আমরা আবার আসবো, সরকার গঠন হোক আবারও আসবো, বিভিন্ন ওয়ার্ডে যাব, সেই অভিনন্দন সভা আমরা করব এবং সময় সময় যে সমস্যাগুলোর সমাধান বিগত দিনে হয়ে ওঠেনি সেই সমস্যার সমাধান আমরা খুঁজে বের করব। এই স্বচ্ছ প্রতিশ্রুতি দিয়ে মঞ্চ উপস্থিত যারাই আমার সম্মানীয় যারা আছেন, দলের সতীর্থ সমাজের সতীর্থ অভিজ্ঞ যারা আছেন এবং আমার সামনে যারা আছেন লঙ্কাবাসী যারা লঙ্কা প্রেমী যারা জনসাধারণ, বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মাবলম্বী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা পুরুষ মহিলা সবাইকে আমার প্রাণ ভরা সম্মান ভালোবাসা অভিনন্দন জ্ঞাপন করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই লঙ্কাবাসী লামডিংবাসী দেশবাসী আসামবাসী সবাই যেন আমরা সুস্বাস্থ্যভাবে ভালো মন নিয়ে আমরা বাঁচতে পারি। ঈশ্বরের কাছে সে প্রার্থনা কামনা করে সবাইকে আমরা আবারও প্রাণ ভরা সম্মান ভালোবাসা জ্ঞাপন করে আমি আমার বলা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। বলে বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, ধন্যবাদ।